হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি ঠাকুরের স্থান দিয়ে। তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। সমস্ত ঠাকুর আমি এখানে নামিয়ে নিয়েছি, তারপর ঠাকুরগুলো আমি ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেব। আর আমি এদিকে ভালো করে সমস্ত ঠাকুর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টেই আমি গীতাটা ভালো করে কাপড় জড়িয়ে রেখে দিলাম, তারপর একে একে ঠাকুরগুলো রেখে দেব। তো সাজানোটা কেমন লাগলো তোমাদেরকে পরেরতে জানাচ্ছি। তো এখন চলে এসেছি ছাদেতে ফুল তোলার জন্যে। তো ছাদ বাগানে অনেক ফুল হয়েছে, তাই ছাদ বাগানেই চলে আসলাম। বাগানে গিয়েছিলাম, বাগানে গিয়ে দেখি একটাও ফুল নেই, তাই ছাদেতেই চলে আসলাম। এখানে সাতটামণি আর নয়নতারা ফুল আমি তুলে নিলাম, অনেক ফুল হয়ে গেছে দেখলাম। আর আজকে আমাদের মনসার পুজোও আছে, ওখানেও কিছুটা লাগবে, আবার ঘরেতে ঠাকুরের পুজো করব সেখানেও লাগবে। তো আজকে চলো তোমাদেরকে আজকে আমাদের ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি দেখাই। ফার্স্টেই ড্রাগন ফলের গাছটা দেখিয়ে দিলাম, তারপর টক পই, এমনি পই, মাধবীলতা, আর এদিকে আছে রজনীগন্ধা, সাতটামণি, লিলি, ওইদিকে আছে নটামণি, আর ওইদিকে আছে কালার কচু, আর এইদিকে অ্যালোভেরা আর তরুলতা। আর এইদিকে আমাদের ছাদেতে না, আমাদের তাল গাছটা থেকে খাঁটি ছাদে এত তাল পড়ছে, মেয়ে ওইটাকে নিয়ে খেলা করছে দেখছে। আর আমাদের ঘরের সামনেই আমি রেখেছি স্নেক প্ল্যান্ট, তো যাতে স্নেক প্ল্যান্টের মধ্যে সবসময় চোখটা যায়। আর এদিকে দেখো আমাদের ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি তোমরাই বলবে। দেখো কি সুন্দরভাবে আমি গুছিয়ে দিয়েছি ঠাকুর ঘরটা। আর ঠাকুরঘর সুন্দরভাবে গোছানো থাকলে দেখতে ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে, পুজো করার এনার্জিটাও বেশ ভালোই আসে। তো এই দেখো আমার ঠাকুরঘরটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এদিকে চলে এসেছি আলপনা দিতে, ঘরে বাইরে উঠোনে সমস্ত জায়গায় আলপনা দিয়ে নেব। আর এদিকে আমার পাকা বুড়ি আমাকে বলছে যে মাম্মাম এটা কী দিচ্ছ, এটা কেন দেয়, এটা কী নাম। আমি বলছি মাম্মাম এটা আলপনা, এটা ঠাকুরের পুজোর সময় এটা দিতে হয়। তো আমাকে নানা ধরনের কথা জিজ্ঞাসা করছে, এটা ওটা সেটা সমস্ত কথা জিজ্ঞাসা করতে করতে আমার এদিকের আলপনাটা, বাইরের আলপনাটা দেওয়া শেষ হয়ে গেছে, এবার উঠোনে আলপনাটা দিচ্ছি। আর এদিকে তো আমার ভিডিওটা চলছে, তো আমার মেয়ে কী করছে, খাঁটি ক্যামেরার সামনে যাচ্ছে এরকম এমন দুষ্টুমি করছে। এই দেখো চলো আজকে ঠাকুরকে কীভাবে সেবা দিই সেটাই দেখাই তোমাদেরকে। সমস্ত ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়েছি, তো থালা গ্লাস সমস্ত সব রকম ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর ফল মিষ্টি ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি, তারপর জল দিয়ে দেব, তারপর ভালো করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেব। তো আমার ঠাকুরকে ফল মিষ্টি জল সব দিয়ে দিয়েছি, এবার আমি ঠাকুরকে সুন্দরভাবে ফুলে সাজিয়ে তুলছি। তো ঠাকুরকে আজকে আমার বাগানে অনেক ফুল ফোটে, বাগানে আজকে ফুল ফোটেনি, তাই নালে এই ঠাকুরের সমস্ত জায়গাগুলো ফুলে ভরা থাকে আর দেখতে খুব ভালো লাগে। তো আমি এদিকে ঠাকুরকে সেবা দিইনি, আর এদিকে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম ঘন্টা বাজাতে বাজাতে। তো বাইরে ঘরে বাইরে সব জায়গায় আমি ধূপ দেখিয়ে আসি। তো সব জায়গায় সমস্ত জায়গায় ধূপ দেখানো হয়ে গেলে আমি আবার লাস্টে ঘরে এসে ভালো করে ঘন্টা বাজাতে বাজাতে আমি ধূপটা দেখিয়ে দেবো। তো আজকে মা মনসা পুজো, তো মা মনসা পুজোয় এত কিছু আয়োজন করেছি, ফল ভোগ দুধ গঙ্গা জল সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এইদিকে দেখো এইটা হচ্ছে আমাদের মা মনসার মন্দির, এখানে আমাদের পুজো হয়। এটা আমাদের বাড়িরই ঠাকুর, এটা বাইরে এখানে জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে করা হয়েছে মা মনসার জায়গার পুজোটা। আর এই দেখো এইদিকে ঠাকুরমশাই পুজো করতে লেগে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে, ছোট্ট একটা লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।